অনাদিবাবু বাড়ি আছেন? আমরা থানা থেকে আসছি। দরজা খুলুন। অনাদিবাবু। অফিসার শুনুন। অনাদিবাবু বাড়িতে আছেন? অফিসার আপনি শুনুন, আমার কথাটা শুনুন। হ্যাঁ, উনি বাড়িতে আছেন, কিন্তু তার আগে বাড়িতে কি হয়েছিল সেটা শুনুন। আমরা জানি কি হয়েছে। 4 জন ছেলে থানায় গিয়ে অপর্ণা মুখার্জির নামে রিপোর্ট লিখিয়ে এসছে। অপর্ণা মুখার্জির নামে রিপোর্ট লিখিয়ে এসেছে মানে? অপর্ণা মুখার্জি ওই ঝামেলায় একা ছিল না, সেখানে আমরা সবাই ছিলাম। হ্যাঁ, আর তাছাড়া যে 4টে ছেলে এই বাড়িতে এসেছিল তারা তো এই পাড়ার ছেলেই নয়, তারা বেপাড়ার ছেলে। তারা বেপাড়া থেকে এসে আমাদের বাড়িতে ঝামেলা করছিল। কে কে এসেছে? মেসোমশাই, পুলিশ এসেছে। পুলিশ? ও মা, এ কি সর্বনাশ! বাড়িতে পুলিশ! এ কি হলো রে? এদিন দেখতে হলো বাড়িতে শেষে পুলিশ এলো। হায় কপাল! দীপু রে, কি হলো রে দীপু? ওরে নীলু, নীলু, নীলু রে, কি হলো বলে? কি হলো? বাড়িতে পুলিশ কেন এলো? কেন? মা শান্ত হও, মা শান্ত হও। বাড়িতে অনেক বড় বিপদ। পুলিশ এসেছে ছোট বৌদিকে অ্যারেস্ট করার জন্য। নীলু, তুই চুপ কর। দয়া করে এই অলক্ষণে কথাটা বলিস না। মাসিমণি, অলক্ষণ যা হওয়ার তা তো হয়েই গেছে। কিসের অলক্ষণ? আমি জানতে চাই অফিসার, আপনারা উপমাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করছেন? ওই যে বললাম, 4 জন এসে ওনার নামে অভিযোগ করে গেছে। কেন একা অপমান নামে অভিযোগ করেছে কেন? সেখানে তো সবাই উপস্থিত ছিল, কম বেশি উত্তেজিত তো সবাই হয়েছে। আর উত্তেজিত হবে নাই বা কেন অফিসার? আপনি একবার ভাবুন, একদল ছেলে, বলা নেই কওয়া নেই, তারা একটু চাঁদা জুলুম করছে। তারা বলছে এত টাকা দিতে হবে, এটাও তো বেআইনি। তো সেখানে আমরা টাকা দিতে অস্বীকার করায় তারা ভাঙচুর চালিয়েছে, এমন ভাবে ফুলদানি ছুঁড়েছে। আপনি দেখুন, আমার পায়ে চোট লেগেছে, আমার এখনো চলতে কষ্ট হচ্ছে। তা একটা বাড়িতে সিনিয়র মেম্বারকে যদি কেউ আঘাত করে, তাহলে বাড়ির অন্য লোকেরা প্রতিবাদ করবে না? হ্যাঁ হ্যাঁ তো। সেই জন্য আমার মেয়ে মানে অপর্ণা মুখার্জি প্রতিবাদ করেছে। সরি, কিন্তু প্রতিবাদ করার জন্য অন্যের গায়ে হাত দেওয়া তো ঠিক নয়, তাই না? এক্ষেত্রে আমাদের ওই ছেলেগুলোর কমপ্লেন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং খতিয়ে তদন্ত করতে হবে। সেই জন্য আমরা অপর্ণা মুখার্জিকে থানায় নিয়ে যেতে চাই। না, দয়া করে অফিসার, আমার বোনটাকে আপনারা ধরে নিয়ে যাবেন না। ও কিচ্ছু করেনি, ও নির্দোষ। অফিসার এইভাবে আপনারা আমার স্ত্রীকে থানায় নিয়ে যেতে পারেন না। দেখুন, এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে, কারণ যে ছেলেটি মূলত অপর্ণা মুখার্জির এগেনস্টে অভিযোগ করেছে তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। কি বলছেন অফিসার? আপনি কি আমাদের পরিবারকে চেনেন না? দেখুন, আমি আপনাদের পরিবারকে খুব ভালো করে চিনি বলেই আমার এখানে আসতে দ্বিধা হচ্ছিল। বাট ডিউটি ইজ ডিউটি, তাই তো? সেই জন্য আমাদের অপর্ণা মুখার্জিকে থানায় নিয়ে যেতেই হবে। না 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 অফিসার, এইভাবে আপনারা অপুকে নিয়ে যেতে পারেন না। ও কিচ্ছু করেনি, বিশ্বাস করুন আপনারা, ও কিচ্ছু করেনি, ও নির্দোষ। আর তাও অজান্তে যদি ও কোনো ভুল করে থাকে, আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি অফিসার। ওকে নিয়ে যাবেন না, ওকে আপনারা ক্ষমা করে দিন না। ও
বাবা, বাবা বলুন না ওনাদেরকে। ও ছোট্টা ঘুরবো, তুমি একটু বলো না গো ওনাদেরকে যেন অপুকে না নিয়ে যায়। এই জন্য তোকে আমি বলেছিলাম যে শান্ত থাক, শান্ত হয়ে থাক, কোনো ঝামেলায় জড়াস না। শুনলি না আমার কথা? হ্যাঁ শুনলি না? এখন এখন ওরা যদি তোকে ধরে নিয়ে যায় কি করবি তুই? হ্যাঁ কি করবি বল, আমি কি করব? আর ওদিকে ওদিকে বাবা মা জানতে পারলে তো শেষ হয়ে যাবে রে। শুধু কি তাই, আমার তো আবার অন্য চিন্তা হচ্ছে রে দিদি। অপুকে যদি ওরা অ্যারেস্ট করে নিয়ে যায় তো অপুর তো সরকারি চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। অফিসার, আপনারা কি ছোট বৌদিকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যাবেন? না 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 না, এখন তো রাত, এখন কি করে নিয়ে যাবেন বলুন? ওনারা বোধহয় অপুকে কাল সকালে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তাই না? আরে ততক্ষণে যদি পাখি ফুরুত করে উড়ে যায়? নেলো না মানে আমি আসলে নিয়মটা জানতে চাইছিলাম। আমি ছোট বৌদিকে বলিনি ছোট বৌদি পালিয়ে যাবে। আমি আসলে ওই আর কি মানে ইন জেনারেল কি হয় সেটা জানার জন্য আর কি আপনাকে প্রশ্নটা করলাম। ধরুন যদি কোনো অপরাধী সকালের আগে পালিয়ে যায় তখন আপনারা কি করেন? দেখুন, পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, পুরো বাড়িটাকে পুলিশ ঘিরে রেখেছে। আপনারা যদি কাল সকালে নিজেরাই থানায় এসে হাজিরা দেন তাহলে খুব ভালো হয়, নাহলে আমাকে এসে কাল সকালে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। এই জন্য তোমাকে আমি বারণ করেছিলাম অপু। এবার বুঝতে পারছো আমি কেন তোমাকে সবসময় মাথাটা ঠান্ডা রাখতে বলি? বুঝতে পারছো তুমি? দীপুরে, অপুকে এভাবে বকাঝকা করিস না বাবা। তুই তো জানিস অপু কিছুতেই অন্যায় সহ্য করতে পারে না। ওই ছেলেগুলোর অসভ্যতা আমি দেখে অপুর রাগ হয়ে গেছিল, সেজন্য তো ওদের গায়ে হাত তুলেছে। ওই ছেলেগুলোর বরং সাবধান হওয়া উচিত ছিল। অপু যখন মেরেছে তখন আরেকটু সাবধান হতে পারতো। এটাও তো হতে পারতো যে অপুর হাতের মার খেয়ে কেউ মরে টরেই যেত। তখন কি হতো, তাই না? তখন আর কি ছোট বৌদির নামে খুনের কেস হতো। ইস, আচ্ছা অফিসার, এটা কি অ্যাটেম্পট টু মার্ডার কেস? ইস ইস, ও কথা বলিস না রে অফিসার। আপনি জানেন না আমাদের বৌমা খুব শিক্ষিত, ও ভিডিও হবে, ওর নামে কিনা আপনারা অ্যাটেম্পট টু মার্ডার কেস দিচ্ছেন। এটা কি ঠিক? দেখুন, আমরা কোনো কেস দিচ্ছি না, শুধু যেটা ঘটেছে সেটাই বলছি। আমাদেরকে অপর্ণা মুখার্জিকে থানায় নিয়ে যেতেই হবে। অপর্ণা মুখার্জিকে যদি থানায় নিয়ে যেতে হয় অফিসার, তাহলে অনাদি মুখার্জিকেও আপনাকে থানায় নিয়ে যেতে হবে। আমাকেও থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ আমিও যাব, কারণ গন্ডগোলের মধ্যে আমিও ছিলাম। আমিও যাবো তাহলে। আর আমি তো যাবই। দাঁড়াও সবাই, তোমরা কেউ থানায় যাবে না। থানায় যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই অফিসার। ধুর, ভালো লাগছে না আমার। ওরা কেন অপুকে অ্যারেস্ট করলো না বলতো? এত চড়ে চড়ে কথা বলছো কেন? তাও আবার এত বোকা বোকা কথা। শুনে না, রাত্রিবেলা মেয়েদের অ্যারেস্ট করা যায় না। অসহ্য।
কিন্তু অপুর নাম তো থানায় দেয়াই রয়েছে। তাছাড়া অপু তো বললো সকালে গিয়ে থানায় রিপোর্ট করবে। তাহলে অফিসারকে ঘরে নিয়ে গেল কেন? কি এমন আলোচনা করবে ওরা, আমি কিছুই বুঝতে পারছি না। মা, আমিও না ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি। ও না অফিসারকে ঘুষ টুস খাওয়াবে, অপুর কোনো ভরসা নেই, তারপরে ওরা ওকে শাস্তি দেবে না। হ্যাঁ অফিসার, আসুন। আসুন আসুন। ও, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তাহলে অফিসার ওই কথাই থাকলো। আপনারা কাল সকালে আসছেন? হ্যাঁ, কাল সকালেই আসুন। ওই দেখো মা, কাল সকালে পুলিশ অফিসার আবার আসবে। তার মানে অপুকে অ্যারেস্ট করতে আসবে। এই তো এই তো অপু চলে এসেছে। অফিসার, এই কেকটা খান। কিন্তু কোনো কিন্তু না, আপনি খান না। আজ আমাদের জীবনে অনেক বড় একটা দিন। ধরুন। এই অপুটা না পারেও বটে, এসব কেক টেক খাইয়ে মিষ্টি মিষ্টি কথা বলে পট্টি পড়াচ্ছে পুলিশকে। মা, পুলিশকে পট্টি পড়ানো অত সহজ নয়। শুনে না, ও বললো কাল সকালে আবার আসবে। আর পারছি না। আচ্ছা, আমায় দিন। অফিসার, কাল আপনারা আসছেন তো? অবশ্যই, কাল সকালে আমি আমার স্ত্রীকে নিয়ে চলে আসবো। চলুন, আমি আপনাকে এগিয়ে দিই। চল। দীপু, ও দীপু, অফিসার কি বললেন রে বাবা? আমার না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এসব দেখলে যে আমার কি ভয় করে, এসব থানা পুলিশ দেখলে। পুলিশ নিয়ে তোমাকে অত ভাবতে হবে না মাসিমণি, ওটা নিয়ে আমরাও ভাবছি, আমাদের ভাবতে দাও। তোমরা চলো আপাতত ড্রয়িং রুমে চলো, আমাদের সেলিব্রেশন তো এখনো শেষ হয়ে যায়নি। চলো চলো চলে এসো এসো। না এমনিতে সব ঠিকই ছিল, তো আজকে একটা হঠাৎ করে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আমি রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, ওই যে পুলিশ চলে গেছে গো, চলে গেছে। আমার সোনামাকে ধরেনি, আমার সোনামাকে কিচ্ছুটি করেনি। দেখো দেখো দেখো। হ্যাঁ 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 রে অপুমা, তুই তখন পুলিশ অফিসারকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কি বললি? বাবা, আমি ওনাদের বললাম যে আজ তো আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সকাল হলেই আমি নিজে থানায় গিয়ে দেখা করব, প্রয়োজনে সারেন্ডারও করব। আরে বাবা, সারেন্ডার করলে তো আবার অ্যারেস্ট করে নেবে। না, অ্যারেস্ট করার আগেই আমি কোর্ট থেকে জামিনের পেপার নিয়ে আসব। তবে যে দীপু বলছিল ওই পুলিশ কেস হলে সোনামায়ের চাকরি নিয়ে টানাটানি পড়বে। মা, তুমি এত কিছু ভেবো না, আমি সবটা সামলে নেব। আজকের রাতটা শুধু পেরোতে দাও, তুমি দেখো কাল সব ঠিক হয়ে যাবে। আর তুমি এই আজকের এই মারামারি গুন্ডাদের ব্যাপারটা না সব ভুলে যাও। সব ভুলে গিয়ে তুমি শুধু আনন্দ করো। ওহো, যা, আন্টিটুকে তো কেকটাই খাওয়ানো হয়নি। দিদি ভাই শোন না, আন্টি টুয়ের জন্য যে কেকটা তোলা আছে, তুই তাড়াতাড়ি গিয়ে ওটা নিয়ে আয়। আচ্ছা দাঁড়া, এক্ষুনি নিয়ে আসছি। জানেন তো, আজ থেকে আমি আন্টি ওয়ানকে মা বলে ডাকছি। তাই আমি ঠিক করেছি, আজ থেকে আপনাকেও আর আন্টি টু বলে ডাকবো না। কারণ আন্টি ওয়ান ডাকটাই যদি না থাকে, তাহলে তো আন্টি টু ডাক্তার কোনো মানেই হয় না, তাই না? আন্টি ওয়ান আছে বলেই তো আন্টি টু আছে। সেই ভালো সোনামা, সেই ভালো। আজ থেকে জুতিকে তুই মাসিমণি বলেই ডাকিস, কেমন? না না, আজ থেকে আমি ওনাকে অন্য একটা স্পেশাল নামে ডাকবো। তা অপু, তুমি মাসিমণিকে কি নামে ডাকবে? কোনো নাম ভেবেছো? কি নামে ডাকবো? কি নামে ডাকা যায়?
ইয়েস, পেয়েছি। দেখো মাসিমণিকে কিন্তু যে সে নাম দেওয়া যাবে না। হ্যাঁ, আমার মাসিমণি কিন্তু ভীষণ স্মার্ট, যাকে বলে ক্ষুরোধার বুদ্ধি। সেই তো, ওনার ব্রেনের যা ধার, বুদ্ধির যা স্পিড, সে তো একেবারে ইন্টারনেটের থেকেও বেশি স্পিডে চলে। তাই ওনার একটা স্পেশাল নাম দেওয়া উচিত। আরে কি নাম বলো? দোদমা। গ্র্যান্ড গ্র্যান্ড তার মানে আন্টিমান হলো মা আর মাসিমণি হলো দোদমা। চলো গো, নামকরণ পর্ব শেষ হয়ে গেছে। চলো অবলা ঘরে যাই, দোদমা ফাটুক। এই নিন, কেকটা খান দোদমা। না না, থাক। ওমা, না কেন? মাঝে মাঝে নিজের পরাজয় সেলিব্রেট করতেও কিন্তু কেকটা খেতে হয়। তাকিয়ে কোনো লাভ নেই। অপু কিন্তু সবটা বোঝে, আর মাঝে মাঝে অপুর খুব ইচ্ছে করে সবাইকে সবটা বলে দিতে, তারপর আবার চুপ করে যায়। নিন, কেকটা খান। চল। মা, ও তোমায় ফিসফিস করে কি বলছিল? থ্রেট করে গেল। আচ্ছা আচ্ছা, অপু কি বুঝতে পেরেছে যে আমরা ওই থানা পুলিশ গুন্ডা আমরা করিয়েছি? নাহলে ওভাবে কথা বললো কেন? এই শোন, সত্যি হোক মিথ্যে হোক, আমার কিন্তু লেগেছে, খুব লেগেছে। তাই সব থেকে বেশি টাকা পাবো আমি। মেয়েটা যেভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো, সকালে যখন পুলিশ আসবে, তুলে নিয়ে যাবে, তখন বুঝবে মজা। সবকিছু এত সোজা? আরে এমন তো হতে পারে যে পুলিশ তদন্ত করে জানতে চাইলো আমরা এইসব করেছি কেন। তখন দেখবে আমাদের কান নিয়ে টানাটানি হচ্ছে। আচ্ছা, ধরে নিয়ে গেল না কেন বলতো অপুকে? আমার মনে হয় ওর বাড়ির লোক নিশ্চয়ই কিছু একটা করেছে। এই ছাড় তো, তুই নীলুর কাছ থেকে না টাকা পেয়েছি, আর বেশি বাড়াবাড়ি করলে নীলুর নামটা বলে দেবো। একদম না, একদম না। নীলু আমাদের টাকা দিয়েছে, আমরা ওটা নিয়েছি। যদি ওর নাম বলে দেবো তাহলে নীলি কেন টাকা? আমরা যখন টাকা নিয়ে বুক করেছি, যা করার আমাদেরকেই করতে হবে। তবে ওই মেয়েটাকে আমি কিন্তু ছাড়বো না। ও আমার গায়ে হাত দিয়েছে, আমাকে মেরেছে। ওকে আমি সারা জীবনের জন্য কেস খাওয়াবো। এই এত রাত্রে আবার কে এলো? আপনি? বর্ষা, আরে আরে কোথায় থাকিস? শোনা, বলছি যে আমার জন্য একটু ওই খাবারের জায়গা থেকে 2-3টে ফিশ ফ্রাই নিয়ে আনা। জানা, এই শোন, তুই না অলরেডি 3খানা ফিশ ফ্রাই খেয়েছিস, আর কটা খাবি বলতো তুই? এই শোন না, যাচ্ছি। অবশ্য তোকে দিয়ে কোনো কাজ হয় না, ছাড় তো, আমি নিজেই যাচ্ছি। আমার ফিশ ফ্রাই। বাপরে বাপ, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন বলো তো? দাঁড়াও, আমি গিয়ে ফিশ ফ্রাই নিয়ে আসছি। থ্যাংক ইউ। বলছি শোন না, যাচ্ছি যখন তখন অপুর জন্য একটা এনো। ও
না তুই ছোট বৌদির নাম করে ফিশ ফ্রাই আনি আবার একটা ফিশ ফ্রাই খাবি, কিন্তু ছোট বৌদিকে তো আশেপাশে কোথাও দেখছি না। ও হ্যাঁ তাই তো। অপু কোথায় গেল? এই সুবর্ণা, অপু কোথায়? অপু কেন, কোথায় আমি তো জানি না। আমি কিন্তু ছোট বৌদিকে অনেকক্ষণ দেখিনি। সে কি, অপু হঠাৎ করে যাবেটা কোথায়? এই মশা, যা না গিয়ে দেখ না একটু অপু কোথায়। আর আসার সময় একটু 2-3টে ফিশ ফ্রাই নিয়েছি। যা যা যা। শোন, আমি ছোট বৌদিকে খুঁজতে যাচ্ছি, ছোট বৌদিকেই খুঁজবো, আমি ফিশ ফ্রাই আনতে পারবো না। আরে তুই তো মানে কিরে তোরা ছোট বৌদিকে খুঁজে পাচ্ছিস না? না, সেটাই তো। আর ওদিকে মা এটা শুনতে পেলে তো আবার চিন্তা করবে না। চিন্তা করারই তো কথা, দিদি তো এখন তার সোনামাকে সব সময় চোখে হারায়, তাই না? যাই হোক, মানে অপু অপু কোথায় গেল, কোথায়? বলছি ছোট বৌদি তো খাবার জায়গাতেও নেই, তাহলে অপু কোথায় গেল বলো তো? ছোট ঠাকুরপো, বলছি তুমি জানো গো অপু কোথায়? হ্যাঁ, অপু না না গো সেজু বৌদি, আমি 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 তো ঠিক বুঝতে পারছি না কোথায় গেছে ও। তাহলে হঠাৎ করে বাড়ি থেকে অপু গেলটা কোথায়? তাহলে কি ছোট বৌদি কোনোভাবে মিসিং?